দেখো পায়ে যেন না থাকে, বিশাল গরম, একদম ফুটন্ত গরম জল দিয়ে দাও তাড়াতাড়ি করে, দাও একটা একটা করে দিতে হবে না। দেখুন বন্ধুরা, আমরা সব কি নিয়ে বসে পড়েছি। এটা আমার বুদ্ধি না, আপনাদের দাদা ভাইয়ের বুদ্ধি। এই দেখুন, এটা হচ্ছে গিয়ে খাসির পা নিয়ে আসা হয়েছে, মানে খাসির টেংরি। তো খাসির টেংরি দিয়ে আপনাদের দাদা ভাই আজকে করবে হচ্ছে গিয়ে স্যুপ। তো আপনাদের সকলকে জানাই, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আর আজকে একদম অন্যরকম একটা রেসিপি হচ্ছে, আর সেটা আপনাদের দাদা ভাই করে আপনাদের সঙ্গে শেয়ার করবে। আমি হাত পা তুলে বসে রয়েছি, আমি একটু জাস্ট সবকিছু মশলাপত্র দিয়ে হেল্প করব, কিন্তু পুরোটাই আপনাদের দাদা ভাই করবে। তো অনেকদিন ধরেই বলছে যে খাসির টেংরি নিয়ে এসে আমরা স্যুপ করে খাবো, আর এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে যেহেতু, তো আজকের দিনটাও খুব ঠান্ডা, সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা আছে। তাহলে আজ করো, ও সেটাই করবে। আর বাড়িতেও আছে যখন, তো বাড়িতে তো রোজ থাকে না, ওই জন্য যখন খুশি তখন এটা করা হয় না। তো আজকে দেখুন আপনাদের দাদা ভাই কিরকম রান্না বান্না করে, সুন্দর রান্না করে কিন্তু। কি হয়েছে? আরে হ্যাঁ, আর 5-7 সেকেন্ড থাকবে। দোকানে তো এটা ছাল ছাড়িয়ে দেয় বুঝলে, কিন্তু আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বললো এরকম বাড়ি নিয়ে গরম জলে দিয়ে ছালটা ছাড়িয়ে ওই লোমগুলো ছাড়িয়ে রান্না করলে বেশি ভালো হয়, আরও মানে আরও থাকে। দেখেন এইভাবে গরম জলে 15-20 সেকেন্ড রাখতে হবে। বেশিক্ষণ রাখলে আবার ছালটা উঠে যাবে পুরো, মানে ভিতরের মাংস উঠে যাবে, শুধু লোমগুলো ছাড়িয়ে আবার আগুনে একটুখানি পুড়িয়ে নেব। দেখো একটু তুলে দেখো হয়ে গেছে নাকি। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, তুলে ফেলতে হবে এখন বুঝলে। 15-20 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি এগুলো এক করে তুলে নিয়ে আসি গরম জলের থেকে। দেখেছো কিতে সাহসী বানিয়েছি। এই দেখ দেখলি উঠে যাচ্ছে কি সুন্দর। এই দেখেন বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হচ্ছে, এই যে একদম ক্লিনেস। আর এইভাবে করলে পরে কি হয়, মাংসটা বেশি থাকে। আর এর পরে আমি আবার পুড়িয়ে নেবো হালকা করে, একদম ক্লিন হয়ে যাবে, একদম কিচ্ছু নেই। আর আর এইগুলো অনেকে অনেক রকম ভাবে দেখবে, কিন্তু এগুলো যারা জানে এগুলো খাওয়াতে কি উপকার, ক্যালসিয়াম আছে হাড়ের, উঠতি বয়সী ছেলে মেয়েদের আর বয়স্কদের যাদের হাড়ের প্রবলেম আছে তাদের এগুলো খাওয়া খুবই উপকার। এই তো অনেকটা হয়ে গেছে আমারটা, তোর তো অনেক হয়েছে। কত দূর তোমাদের? এই তো দেখো প্রায় ছাড়ানো হয়ে গেছে, আমারটাও। কি কাজ, কি ঝামেলার কাজ করে তোর মামা। আরে ঝামেলা করে তো ভালো ভালো খেতে গেলে ঝামেলা করতে হবে। সেটাই, ভালো খেতে গেলে একটু পুষ্টিকর জিনিস কষ্ট করে খেতে হবে। এই উঠে যাচ্ছে আরামসে। এবার বাদ বাকি একটুখানি আগুনে ঝলসে দিলেই আর একটু পরিষ্কার করলে হয়ে যাবে। এই যে তখন তো পরিষ্কার করে নিয়ে আসলাম বাগানের থেকে, এখন রান্নাটা এখানেই করি, ওখানে অন্ধকার হয়ে গেছে। এই দেখেন পরিষ্কার করে নিয়ে আসছি, দারুণ পরিষ্কার হয়েছে তো। 600 মতন হবে। 600 হয়ে যাবে? হ্যাঁ বাবা সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে। এবার দেখি কি কি করি, আপনারাও দেখবেন। দেখি প্রথমে আমি এটা আজকে প্রেশার কুকারেই বানাবো। আগুনটা ধরিয়ে দিই। কড়াই লাগে না এতে, প্রেশার কুকারে বানালেই হয়ে যায়। গরম হয়ে গেছে, এখন একটু অনেকে দিয়ে বানায়, মানে বাটার ঘি, আমি সর্ষের তেল দিয়েই বানাই, খেতে বেশি টেস্ট আছে সর্ষের তেল। অল্প দিয়ে একটা গোটা জিরে দিলাম ফোড়নে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দেখুন এই যে পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপরেই খাসির টেংরিগুলো দিয়ে দেবো, তারপরে নুন হলুদ দেবো, তারপরে গিয়ে আমি মশলাটা দেবো। এই যে দিয়ে দিলাম। তাহলে এখন গেল খাসির টেংরি। আমি মশলাটা এর পরে দেবো।
দেখি এবার আমার এই স্টাইলে রান্নাটা কীরকম হয়। কেউ আগে দেয়, কেউ পরে দেয়, দিলেই হলো। এবার একটু লবণ দেবো, পরে আবার টেস্ট মতন দেবো। এখন হালকা করে জল ছাড়ছে না, অল্প অল্প। এই খোলা আকাশের নিচে এরকম স্যুপ রান্না করা এর মজাই আলাদা। কি সুন্দর লাগছে, হ্যাঁ, বাইরে পরিবেশটা। এবার আমি কি দেবো তাহলে? টমেটো, এই তো দুটো টমেটো কাটা আছে মাঝারি সাইজের, দিয়ে দিলাম একে একে করে। এখন সব মশলাগুলো কারণ অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে, এবার নাড়িয়ে নিচে লেগে যাবে, ভাজা ভাজা হয়ে আসছে। এবার মশলাগুলো একে একে করে দিয়ে দেবো। এই যে আমার মশলা, এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন সব পেস্ট করা আছে একসঙ্গে, এটা আমি এখন দিয়ে দেবো। এই গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে। এবার গোলমরিচটাও একটু দিয়ে দিই, কারণ আমার আবার সিটি মারতে হবে ঢাকনা দিয়ে সব মশলাগুলো। গোলমরিচটা কি করেছো, গুঁড়ো নাকি? গোলমরিচটা হালকা গুঁড়ো করেছি, বেশি মিক্স পেস্ট করলে হবে না, অল্প পরিমাণে একটু দিলে হয়ে যাবে। আমি একটুখানি হলুদের গুঁড়ো, সরি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো হালকা মতন দিয়ে দেবো, বেশি দেবো না, মশলা একটু কমই যায় সব জিনিসে, তাই তো? সেন্ট বেরিয়েছে। আর এই স্যুপটা সাধারণত স্যুপ আমিই করি, আর আমাদের বৌদি তো এই এই যে জিনিসটা এনেছি খাসির চিংড়ি তো খাবেই না, ধরেই না, কাছেই আসছে না। এদিকে গন্ধ যাচ্ছে তো এইদিকে চলে যাচ্ছে, তাই আমি হাতে তুলে নিলাম, আজকে দায়িত্ব নিয়ে নিলাম। আজ নতুন না, তোমারই থাকে এই দায়িত্বটা। হ্যাঁ, তো কষানো অনেকটা হয়েই গেছে। এবার মোটামুটি আমার জল দেওয়ার সময় এসে গেছে। তলায় লেগে যাচ্ছে, দেখো নিচে লেগে যাচ্ছে, এই টাইমটায় জল দিতে হবে। জল দিয়ে 11টা 12টা 13টা সিটি মারতে হবে, তারপরে আবার মুখটা খুলে তারপরে পরে বলবো। 11-12টা সিটি লাগবে? হ্যাং বলে কথা। দেখি আবার একটু চেক করে নিই, তারপরে আবার জলটা দেবো। আরো জল লাগবে, আর একটু জল লাগবে, তো ডুবে যাবে। এই যে ঠিক আছে। এবার এই সাইডে মশলাগুলো লেগে গেছে, দেবো একটু জল দেবো? আমি বলতে পারবো না। ঠিক আছে, 12-13টা সিটি দিবা, সেই হিসাবে জল দিবা। আর একটু লাগবে তাহলে, সিটিতে বেশি জল কমে না কিন্তু। তাহলে থাক। সিটি দেওয়ার পরে আবার একটুখানি মানে ফোটাতে হবে। হ্যাঁ, সিটি দেওয়ার পরে নামানোর পর আবার একটু ফোটাতে হবে। এবার মুখটা আটকে দাও তাহলে। ঠিক আছে তাহলে বন্ধুরা, 13টা সিটির পরে আবার দেখা হবে। ততক্ষণ হয়তো অন্ধকার হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা তো সন্ধ্যায় খাবা বলেই এখন তো বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে। 13টা সিটির পরে আবার ঠান্ডা করার পরে মুখটা তখন অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মুখটা আটকে দিলাম। এই যে সেন্ট বেরিয়ে গেছে। এটা আমার লাস্ট সিটি। এটা অন্ধকার হয়ে গেছে, বললাম না সিটি শেষ হতে হতে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার
আমার সিটিও হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে বন্ধ করে রাখবো। গ্যাসটা বন্ধই করে দিই, ঠান্ডা হোক। হ্যাঁ, তারপরে মুখটা খুলবো, মানে 10 মিনিট লাগবে ঠান্ডা হতে। তারপরে মুখটা খুলে আর একটুখানি ফোটালে পরে হয়ে যাওয়ার কথা। তো দেখি অনেকটা সময় হয়ে গেছে, এখন দেখি খুলে দেই, দেখি কিরকম চেহারা হলো। বাহ বাহ বাহ, পুরো গ্রেভিটা পুরো ঠিক মতন হয়েছে। পুরো ভেবেছিলাম মানে ঝোলটা বেশি হয়ে যাবে নাকি। এবার একটুখানি হালকা একটুখানি আবার গ্যাসটা ধরিয়ে দিয়ে, এটাই গরম মশলা যাবে না? হ্যাঁ দিলাম তো আগে সামান্য পরিমাণে। ও, তুমি গরম মশলা দিয়েই সিটি দিয়েছো? হ্যাঁ, তবে তো না স্যুপের সেন্টটা বেরোবে না, গরম মশলা স্যুপ দিয়ে হালকা একটুখানি। আজকে তো তোমার মনে হয় কম্বল লাগবে না ঘুমাতে? না, হ্যাঁ, স্যুপের কম্বল গায়ে দেবো। দেখি পুরো ছেড়ে গেছে। ঢাকনাটা খোলার পরে 2 মিনিট ফুটানো হয়ে গেছে। একটা সুন্দর ফ্লেভার আসছে। মোটামুটি নামিয়ে দিই, বুঝলে। ঝোল তো একটু রাখতে হবে, স্যুপ বলে কথা, নামটা স্যুপ। এদের মাংসর গ্রেভি করলে তো হবে না এটাকে, তাহলে খেতেই নামাবো নাকি? তাই একটু টেস্ট করো, কেমন রান্না করলে একটু টেস্ট করবে না? টেস্ট এখান থেকে। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দাও। তাহলে এরপরে চিকেনের স্যুপ আবার হবে তোমার। চিকেন স্যুপ আমি করব আমার মতো করে, তোমাকে ওই দায়িত্ব দেব না। আগে ঝোলটা তুলি, তারপরে একটা কালারটা তো সেই এসছে সুপের। স্যুপের। এই দেখেন লাইটে দারুণ কালার আসছে না? দেখো শুধু তুমি। আমার এতে একটুও লোভ আসছে না। দারুণ আছে, দারুণ। দেখো জিভ পুড়ে না যায়। না না, এত গরম গরম মুখে দিচ্ছ। এই কোড়ে মাটির চীনা মাটির না হট করে ঠান্ডা হয়ে যায়। স্যুপ তো এরকমই খেতে হয়। মোমোর স্যুপ কিরকম খায়? দারুণ দারুণ। এই যে দেখো মাংস ছাড়িয়ে স্যুপে চলে আসছে। হাত দেওয়া লাগবে না, চামচে ছাড়িয়ে। তারপরে মোম 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 যেমন গলে না, সেরকম গলে গেছে না। অন্ধকারে ঠান্ডায়। তো বন্ধুরা দেখুন, এটা আমি পছন্দ করি না, খাই না, সেজন্য আমাকে এরকম ভাবে লোভ দিচ্ছে, মানে যাতে আমি বলি আমাকে একটু দাও। কিন্তু এটাতে আমার একটুও লোভ লাগছে না। তুমি খাও না, মন প্রাণ ভরে একদম আনন্দ করো আর খাও। তো দেখলেন তো আপনাদের দাদা ভাই কেমন ভাবে স্যুপটা তৈরি করলো। এটা আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন। আপনারা যদি বাড়িতে পরিষ্কার নাও করতে পারেন, এটা দোকান থেকে পরিষ্কার করে নিয়ে আসবেন, আর সেইখানে নিয়ে সেখান থেকে টুকরোও করে দেবে। বলো, কেটে দেবে না? কেটেও দেবে। তো এসে শুধু এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করে নিতে পারবেন। আর একদম তো তাড়াহুড়ো করাই, মানে অল্প কাজেই হয়ে যায়। একটুখানি মশলার ব্যাপার, যেটা আমি দেখলাম ও যেভাবে করলো, তো আপনারাও এইভাবে করবেন। তো আপনাদের সঙ্গে ওর স্যুপ রান্নাটা শেয়ার করলাম, আজকে বাড়িতে কি করে সময় কাটিয়ে দিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ঠান্ডার মধ্যে সাবধানে থাকবেন। হলো স্যুপ খাওয়া? একদম।